তো দেখো আজকে 23শে আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম টপিক হচ্ছে সিএমএলআরই রিলিজেস ন্যাশনাল রিপোর্ট অন ডিপ সি অ্যান্ড ডিস্ট্যান্ট ওয়াটার ফিশারি রিসোর্স। এই টপিক থেকে প্রথম কোশ্চেন আমাদের কি, সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল রিপোর্ট অন ডিপ সি অ্যান্ড ডিস্ট্যান্ট ওয়াটার ফিশারি রিসোর্সেস রিপোর্টটি প্রস্তুত করতে ভারতের কোন ফ্ল্যাগশিপ গবেষণাকারী জাহাজটি প্রধান ভূমিকা পালন করেছে? তাহলে কোন জাহাজটি প্রধান ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে, উত্তর হবে অপশন নম্বর বি অর্থাৎ FORV সাগর সম্পদ। ওকে, এর বিশদে একটু জেনে নাও। আগস্ট 2026-এ মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স বা MOES এর অধীনস্থ সিএমএলআরই দ্বারা তাদের রৌপ্য জয়ন্তী বা সিলভার জুবলি উদযাপনে কেরালার কোচিতে, কোথায় অনুষ্ঠিত হয়েছে? কেরালার কোচিতে অনুষ্ঠিত হয়েছে, আর সেখানেই কিন্তু এই রিপোর্টটা প্রকাশ করা হয়েছে। ওকে, সম্পাদনার মধ্যে দেখো সিএমএলআরই এর প্রাক্তন ডিরেক্টর ডক্টর VN সঞ্জীবন এবং NIO এর অবসরপ্রাপ্ত বিজ্ঞানী ডক্টর বাবান ইনগোল রিপোর্টটি সম্পাদনা করেছেন। এটি ভারতের 23.7 লক্ষ বর্গকিমি এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা EEZ এর প্রায় 10 দশকের সমুদ্রবিজ্ঞান সংক্রান্ত গবেষণা এবং 3 দশকের সুনির্দিষ্ট জরিপক একসাথে উদযাপন করে ভারতের ব্লু ইকোনমি এর টেকসই উন্নয়নের ব্লুপ্রিন্ট তৈরি করেছে। নেক্সট টপিক দেখো, জাপানস ডিফেন্স মিনিস্টার সিনজিরো কোইজুমিস, ওকে, নামটা একটু কেমন, সিনজিরো কোইজুমি ভিজিট টু ইন্ডিয়া। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী সিনজিরো কোইজুমির সাম্প্রতিক ভারত সফরে দুই দেশের মধ্যে কোন বিষয়ে একটি মেমোরেন্ডাম অফ অ্যারেঞ্জমেন্ট স্বাক্ষরিত হয়েছে? তাহলে কোন বিষয়ের উপরে এই MOA স্বাক্ষরিত হয়েছে? সেটা হচ্ছে সাগরে, মানে সমুদ্রের যে নিরাপত্তা তার উপরে, অর্থাৎ মেরিটাইম সিকিউরিটি কোঅপারেশন, মেরিটাইম সিকিউরিটি কোঅপারেশন। ঠিক আছে, দেখো 19 থেকে 20 আগস্ট 2026 তারিখে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে সিনজিরো কোইজুমি প্রথমবারের মতো ভারত সফর করেন। তিনি মুম্বাইয়ের ওয়েস্টার্ন নেভাল কমান্ড পরিদর্শন করেন এবং INS চেন্নাই ঘুরে দেখেন। দিল্লিতে রাজনাথ সিং, যিনি আমাদের ডিফেন্স মিনিস্টার, তার সাথে দ্বিপাক্ষিক বৈঠক বা ডিফেন্স মিনিস্টার্স মিটিং গঠন করেন। মূল ফলাফল কি দেখো, সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতার একটা চুক্তি এছাড়াও কি হয় দেখো, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন এবং DRDO ও জাপানের ATL এর মধ্যে সামরিক প্রযুক্তিতে সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত এবং ধর্ম গার্ডেন ও জাইমেক্স মহড়া সম্প্রসারণের সিদ্ধান্ত গৃহীত হয়। বোঝা গেল? আচ্ছা, নেক্সট টপিকে চলে যাই আমরা। দেখো নেক্সট টপিক হচ্ছে ফোনপে সায়েন্স কি MOUS উইথ মেইটওয়াই অ্যান্ড DPIIT। PM গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান পোর্টালে ডেটা ভিত্তিক পরিকাঠামো উন্নয়নের জন্য মেইটওয়াই কোন সংস্থার ডাটা প্ল্যাটফর্ম প্লাস প্রো ইন্টিগ্রেট করার সিদ্ধান্ত নিয়েছে? তাহলে কোন কোন প্ল্যাটফর্মে প্লাস প্রো ইন্টিগ্রেট করেছে? সেটা হচ্ছে ফোনপের সাথে কিন্তু ইন্টিগ্রেট করেছে। আচ্ছা, দেখো একটু বিষয় দেখো, ফোনপে এর প্লাস প্রো প্ল্যাটফর্মের ট্রানজ্যাকশন সংক্রান্ত ইনসাইট PM গতিশক্তি পোর্টালে যুক্ত হবে, যা BISAGN এর সহযোগিতায় পরিচালিত হয়। তারপরে দেশের স্টার্ট আপ ইকোনমিক্সকে মজবুত করতে ফোনপে এবং শেল ইন্ডিয়া যৌথভাবে DPIIT এর সাথে চুক্তি করেছে, যা তরুণ উদ্যোক্তাদের প্রযুক্তি মেন্টরশিপ বাজার সুবিধা প্রদান করবে। তাহলে কার সাথে হচ্ছে চুক্তিটা, হচ্ছে ফোনপে ও শেল ইন্ডিয়ার সাথে, কার DPIIT এর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নেক্সট টপিকে চলে যাই আমরা। দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভা জম্মু ও কাশ্মীর হাইকোর্টের তৃতীয় স্থায়ী বেঞ্চ, এই যাকে পার্মানেন্ট বেঞ্চ বলা হয়, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কোথায় স্থাপন করার অনুমতি দিয়েছে? তাই লাদাখের কোথায়? দেখো, লাদাখের লে এবং কার্গিলে কিন্তু স্থাপন করার অনুমতি দিয়েছে। লাদাখের দুর্গম ও বিচ্ছিন্ন এলাকার বসবাসকারী সাধারণ মানুষের আইনি সহায়তা সহজতর করতে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই স্থায়ী বেঞ্চের অনুমোদন দিয়েছে। জম্মু ও কাশ্মীর হাইকোর্ট হলো JK এবং লাদাখ উভয়ই কেন্দ্রশাসিত অঞ্চলের যৌথ হাইকোর্ট। তাহলে জম্মু কাশ্মীর হাইকোর্টটা কেমন ছিল? JK এবং লাদাখের মানে যৌথ হাইকোর্ট। ঠিক আছে, আগে এই দুটির কেন্দ্র ছিল শ্রীনগর ও জম্মু।
আগের এর দুটি কেন্দ্র আগে এর দুটো কেন্দ্র কোথায় কোথায় ছিল, শ্রীনগরে আর জম্মুতে ছিল, এবার লাদাখে তৃতীয় কেন্দ্র স্থাপিত হয়েছে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট টপিক আমাদের দেখা যাক যে 1947 সালে দেশভাগের আগে মোহাম্মদ আলী জিন্নাহর মারাত্মক যক্ষ্মা টিবি রোগের গোপনীয়তা বজায় রাখার জন্য পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মান যেটাকে নিশান ই ইমতিয়াজে মনোনীত দুই ভারতীয় চিকিৎসক কোন শহরের বাসিন্দা ছিলেন? তাহলে কোন শহরের বাসিন্দা ছিলেন তারা? যারা মোহাম্মদ আলী জিন্নাহর যক্ষ্মা রোগের গোপনীয়তা বজায় রেখেছিল তারা মুম্বাইয়ের কিন্তু বাসিন্দা ছিল। ঠিক আছে, বিশদে জানো একটু। মুম্বাইয়ের পার্সি চিকিৎসক ডক্টর জল রতনজি প্যাটেল, যিনি চিকিৎসক ছিলেন একটা, আর হচ্ছে জল ধায়াফকু, যেটা হচ্ছে রেডিওলজিস্ট ছিলেন। ঠিক আছে, 1907 এরা কিন্তু গোপনীয়তা বজায় রেখেছিলেন। আর হচ্ছে 1947 সালে দেশভাগের আগে জিন্নার এক্স রে থেকে তার অগ্রবর্তী যক্ষ্মা রোগ ধরা পড়ে। চিকিৎসকেরা সেই গোপনীয়তা বজায় রেখেছিলেন, যা তৎকালীন রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে অত্যন্ত সংবেদনশীল বিষয় ছিল। মার্চ 2027 মরণোত্তরভাবে তাদের এই সম্মানে ভূষিত করা হবে। তাহলে মার্চ 2027 কিন্তু তারা মারা গেছে যদিও, তারপরে এই সম্মানে ভূষিত করা হবে। নেক্সট টপিক হচ্ছে 35 বছর পর অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে 255টি ভোট পেয়ে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিন্তু 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। আর এটা হচ্ছে 35 বছর পরে হয় এটা, কারণ 35 বছরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো নির্বাচন হয়নি বাংলাদেশের পার্লামেন্টে। তারপরে দেখো বিষয়ে একটু সংসদীয় এই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়ে বিরোধী প্রার্থী আলী আহমেদ, যিনি 88টি ভোট পেয়েছিলেন, তাকে পরাজিত করেছেন। 2026 সালের 24 জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ করার পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক মুহূর্ত কি? এটি বাংলাদেশের 35 বছরের মধ্যে প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন। নেক্সট টপিক দেখা যাক হচ্ছে সম্প্রতি ভারত সরকার ইসরোর কোন প্রাক্তন চেয়ারম্যানকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই সেন্ট্রাল বোর্ডে 4 বছরের জন্য খণ্ডকালীন অসরকারি পরিচালক হিসাবে নিযুক্ত করেছেন? তাহলে সেটা হচ্ছে সোমনাথ শ্রীধরা পানিক্কর। বোঝা গেল? সোমনাথ শ্রীধরা পানিক্কর। ইসরোর 10ম চেয়ারম্যান সোমনাথ শ্রীধরা পানিক্করকে 4 বছরের জন্য আরবিআই বোর্ডের পার্ট টাইম নন অফিসিয়াল ডিরেক্টর করা হয়েছে। আনন্দ গোপাল মহিন্দ্রাকে পুনরায় একই পদে কিন্তু 4 বছরের জন্য নিয়োগ করা হয়েছে। সেম পদে দুজন থাকছে। ঠিক আছে, কার্যকাল শুরু হয়েছে 20 আগস্ট 2026 থেকে কার্যকর হয়েছে। বোঝা গেল? নেক্সট টপিকে চলে যাওয়া যাক। দেখো নেক্সট টপিকের প্রথম কোশ্চেন, ভারতের প্রতিরক্ষা স্টার্টআপ ফ্লাইং ওয়েজ ডিফেন্স, যার শর্ট ফর্ম কি? এফডব্লিউডি দ্বারা উন্মোচিত দেশের প্রথম এআই চালিত ফাইটার জেট প্রোগ্রামটির নাম কি? এআই চালিত ফাইটার জেটের নামটি হচ্ছে এফডব্লিউডি সুপ্রিম লাইট। এর বিশদে একটু জানো। বিশদে দেখো, যদি জানো, পুরোপুরি ভারতে তৈরি 250 কেজি ওজনের এই বিমানটি 30 ঘন্টা একটানা উঠতে সক্ষম হয়। কত ঘন্টা? 30 ঘন্টা একটানা উঠতে সক্ষম হয়। এর রেঞ্জ হচ্ছে 3000 কিমি। কৌশল, এটি মবিং ডক্টরিন এর উপর ভিত্তি করে তৈরি, যেখানে অনেক সংখ্যায় কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বিমান শত্রু ঘাঁটিতে হামলা ও নজরদারি করে চালাতে পারে। ঠিক আছে, ফেজ 1 এটা মনে রাখার দরকার নেই, শুধু এটা মনে রাখতে হবে যে এর নামটা কি এবং এটা কত ঘন্টা উঠতে পারে, আর এর প্রধান কাজটা কি? এর প্রধান কাজটা হচ্ছে বিমান শত্রু ঘাঁটিতে হামলা ও নজরদারি চালাতে পারবে। বোঝা গেল? নেক্সট টপিকের প্রথম কোশ্চেন দেখো, 2026 সালের অক্টোবর মাসে দ্বিতীয় কমনওয়েলথ কিউব স্পোর্ট চ্যাম্পিয়নশিপ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে দ্বিতীয় কমনওয়েলথ কিউব স্পোর্ট চ্যাম্পিয়নশিপ, যেটা হচ্ছে আহমেদাবাদে কিন্তু অনুষ্ঠিত হবে। ঠিক আছে, আচ্ছা, আহমেদাবাদের বীর সাভারকর স্পোর্ট কমপ্লেক্সে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 45টি দেশ থেকে অ্যাথলেটিক্সরা এসে 5টি ক্যাটাগরিতে অধীনে 10টি মেডেল ইভেন্টের প্রতিযোগিতা করবে। আয়োজনের দায়িত্বে রয়েছে ওয়ার্ল্ড পুল অ্যাসোসিয়েশন বা WPA, BSFI এবং WCBS। ওকে, নেক্সট টপিক দেখো কি আছে।
প্রতি বছর আন্তর্জাতিক সন্ত্রাসবাদের শিকারদের স্মরণ এবং মানে যারা সন্ত্রাসবাদের শিকার হচ্ছে তাদের স্মরণ এবং শ্রদ্ধাগ্রহ নিবেদনের জন্য জাতিসংঘ বা ইউনাইটেড নেশন কোন দিনটাকে নির্ধারণ করেছে, সেটা হচ্ছে 21শে আগস্ট দিনটাকে নির্ধারণ করেছে। ঠিক আছে, এবার দেখো এর থিম কি ছিল। এর থিম হচ্ছে 2026-এর থিম হচ্ছে 2026-এ যে 21শে আগস্ট যে অনুষ্ঠানটা হয়েছে তার থিম ছিল হিলিং থ্রু মেমোরি। 2017 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ বা ইউএনজিএ RES 72/165 গ্রহণের মাধ্যমে 21শে আগস্ট তারিখটিতে এই দিন হিসেবে ঘোষণা করে। বিশেষ উদ্যোগ কী ছিল? নিউ ইয়র্কে আয়োজিত ভার্চুয়াল সম্মেলনে অনলাইন ট্রোল ও পুনরায় মানসিক আঘাত বা ট্রমা প্রতিরোধে বিল্ডিং এ সেফার ইন্টারনেট ফর ভিকটিম অফ টেররিস্ট শীর্ষক এই উদ্যোগ চালু করা হয়। ওকে, তাহলে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কালকের কারেন্ট অ্যাফেয়ার্স বা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এই যে PDF পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করতে পারো। থ্যাংক ইউ।